আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, তুমি না বলেছিলে বৃষ্টি হবে না, এই লোকটাকে বের না করলে কোন লোকটা এখন আমরা সিলেক্ট করতে পারলাম না, সিলেকশন করতে পারলাম না, বৃষ্টি দিয়ে দিলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা পয়গম্বর, আমি যেই মাত্র এই কথা তোমারে জানায়া দিলাম, সেই মাত্র বান্দা এমন তওবা করা করছে রে, যে এই তওবা এমন খালিস তওবা, এই তওবা আমি আল্লাহ কবুল না করে পারলাম না। আমি আমার বান্দা গুনাহগুলো মাফ করে দিয়া নিষ্পাপ মাসুম বানায়া দিয়া ওজরে বৃষ্টি নাজিল করলাম। সুবহানাল্লাহ। মায়েরা ও মিয়া, আমরা কে না জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যমুনার পয়গম্বর। আল্লাহ ওনার এলাকা বনি ইসরাইলের পয়গম্বররা গাড় তেরা পয়গম্বর, রক বেকা মানে গাড় তেরা, এক গুয়ামি, কথা বুঝেন নাই? এমন এক উম্মতেরা, যে উম্মত হলো এর বনি ইসরাইলের উম্মতেরা। ভাইয়ারা আমার, এইভাবে বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। আল্লাহ উম্মত এরকম ভাবে গাছপালা শুকায় গেছেন, গরু ছাগলগুলো পানি না পাইয়া এরকম মরণাপন্ন হয়ে গেছে। সমস্ত উম্মতেরা মুসা আলাইহিস সালামের কাছে গেছে, মুসা পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে একটু মাঠে গিয়া দোয়া করেন না গো, যেন আল্লাহ বৃষ্টি নাজিল করেন, আল্লাহ যেন বৃষ্টি দিয়া রহমত নাজিল করেন। আমাদের পশু পাখিগুলো মরণাপন্ন হয়ে গেছে, গাছপালাগুলো শুকায় গেছে, জমিতে গাছ হয় না, ফসল হয় না, সব কিছু এলোমেলো হয়ে গেছে, বিরান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথা অনুযায়ী সমস্ত পয়গম্বররা কিতাবের মধ্যে দেখছে 70,000 পয়গম্বর, 70,000 উম্মত, বনি ইসরাইলের উম্মত, 70,000 উম্মতকে নিয়ে মুসা আলাইহিস সালাম খালি মাঠের মধ্যে গেছে, গিয়া দুইটা হাত বাড়ায়া দোয়া শুরু করলেন, প্রভু বৃষ্টি না দিয়া কি তোমার বান্দাদেরকে মাইরা ফেলবা নাকি? বৃষ্টি না দিয়া কি পশু পাখিকে মেরে ফেলবা নাকি? তোমার তো কোনো লাভ নাই গো আল্লাহ। আল্লাহ আজকে 70,000 উম্মত নিয়ে আমি তোমার কাছে হাতটা বাড়ায়া দিলাম, মেহেরবানি করে দয়া করে আজকে এখনই বৃষ্টি নাজিল করো। জোরে করুন সুবহানাল্লাহ। ভালো করে শুনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন জলিলুল কদর পয়গম্বর, যিনি আল্লাহর সাথে গিয়া তুর পাহাড়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। এমন একটা জবান দিয়া যখন আল্লাহর কাছে দুটো হাত বাড়ায়া দিছে, কোন নবীদের দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দেয় না, যে মাত্র হাত বাড়াইয়া দিছে উম্মতেরাও কান্দা শুরু করেছেন, নবী নিজেও কান্দা শুরু করেছেন, বৃষ্টির জন্য দুইটা হাত বাড়াইয়া এমন কান্দা আরম্ভ করেছেন, কিন্তু বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায়া দিলেন, এ মুসা পয়গম্বর, আমি আল্লাহ বৃষ্টি দিতাম, একজন ব্যক্তির জন্য আমি বৃষ্টি দিতে পারছি না। বলে একজন কেডা? বলে উনি হলো আজ থেকে 40টা বছর পর্যন্ত আমাকে একটা সেজদা করে নাই, এবং 40টা বছর পর্যন্ত গুনাহ করেছে এবং জিনার কাজে ব্যস্ত। এই মানুষটা তোমার এই 70,000-এর মধ্যে আছে, তার কারণে আমি আজকে বৃষ্টি দেই নাই, আর দিতে পারবো না। জোরে কর নাউযুবিল্লাহ। এমনি মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, প্রভু গো, 70,000-এর মধ্যে আমি কেমনে বাছাই করবো গো? একটা লোক আমি কেমনে করে পাই? আল্লাহ কিভাবে আমি পাবো গো আল্লাহ? যাই হোক ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আমার 70,000 এরকম ভাবে আমার উম্মতেরা 70,000 মধ্যে একজন 40 বছর পর্যন্ত আল্লাহকে একদিনও সেজদা করেন নাই এবং এরকম জিনার কাছে এখনো ব্যস্ত আছেন। এই লোক যদি এখান থেকে না সরে, না বের করা হয়, বৃষ্টি নাজিল হবে না। তখন সবার মধ্যে একটা হট্টগোল আরম্ভ হয়ে গেছে, সবার মধ্যে একটা এরকম কেমন যেন একটা ভাব সৃষ্টি হয়ে গেছে, কে লোকটা এখনো মেরে ফেলবো। ভাইয়েরা আমার, যার ভিতরে গুনাহ আছে গো, যে গুনাহগার, যে 40টা বছর আল্লাহকে সিজদা করে নাই, তার ভিতরে ভিতরে কল্পনা আছে না নাই? ওরে বান্দার ভিতরে ভিতরে জানা আমি ছাড়া কেউ নাই রে,
40টা বছর পর্যন্ত আমি আল্লাহর গোলামি করি নাই, সেজদা করি নাই, আমি জিনার কাজে ব্যস্ত আছি, আমি ছাড়া এখানে আর কেউ না, পাপী হইলাম আমি। আল্লাহ গো, মনে মনে দুইটা হাত মনে মনে আল্লাহর কাছে কান্দা ফেলাইছে, আল্লাহ 40টা বছর পর্যন্ত তুমি আমার গুনাহ গোপন রাখছো গো, কোনো প্রকাশ করো নাই। 40টা বছর পর্যন্ত আল্লাহ যে দয়া মায়া দিয়া গুনাহ ঢাকা রাখছো, গোপন রাখছো, আজকে মন থেকে তওবা করলাম, আর জীবনে জিনা করব না, আর জীবনে কোনোদিন মদ খাবো না, আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ এখন যদি আমাকে এখানে প্রকাশ করা হয়, আমার ছেলে আছে এখানে, আমার ভাই ভাতিজা আছে, সবার সামনে বেজ্জতি হওয়ান লাগবো, শর্মিন্দা শরম পাওয়ান লাগবো। আল্লাহ আমি চাই খালেস মনে তওবা করলাম মনে মনে, আজকে যদি এই জায়গা থেকে আমাকে রেহাই দিয়া মাফ কইরা বৃষ্টি দিয়া দাও, জিন্দেগীর জন্য গুনাহ ছেড়ে দিলাম। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এরকম ভাবে শুধু বলে, কে বের হও বের হও, বৃষ্টি হবে না। বের না হলে হঠাৎ করে দেখা যায় ঝড় 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 করে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, তুমি না বলেছিলা বৃষ্টি হবে না, এই লোকটাকে বের না করলে কোন লোকটা এখন আমরা সিলেক্ট করতে পারলাম না, সিলেকশন করতে পারলাম না, বৃষ্টি দিয়া দিলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা পয়গম্বর, আমি যেই মাত্র এই কথা তোমারে জানায়া দিলাম, সেই মাত্র বান্দা এমন তওবা করা করছে রে, যে এই তওবা এমন খালেস তওবা, এই তওবা আমি আল্লাহ কবুল না করে পারলাম না। আমি আমার বান্দা গুনাহগুলো মাফ করে দিয়া নিষ্পাপ মাসুম বানায়া দিয়া ওজরে বৃষ্টি নাজিল করলাম। সুবহানাল্লাহ। এটা হলো তওবা। যখন ঠিক না মনে মনে তওবা করা, আর এরকম ভাবে নিজের গুনার জন্য লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া, তওবা করা। এই পালা করে তওবা করেন, এখনো সময় আছে। তওবা করলাম আবার গুনাহ করলাম, তওবা করলাম আবার গুনাহ করলাম, এই তওবার কোনো দাম নাই। যখন ঠিক না তওবা করতে হবে, ওই রকম ভাবে তওবা, যে গুনার জন্য তওবা করছি এই গুনাহ জীবনে করতাম না, মরে গেলে করতাম না। যখন ঠিক না এভাবে তওবা করা, তখন আল্লাহ পাকের কাছে বান্দা প্রিয় হয়ে যায়, আল্লাহর হাবিব হয়ে যায়, আল্লাহ তার জিম্মাদারি হয়ে যায়, আল্লাহ তার কালিমা নসিব করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম ভাবে পুরস্কার দান করবেন। শুধু আমরা সঠিক তওবা, খাঁটি তওবা করতে পারি। যখন ঠিক কিনা আমাদেরকে সব কিছু থেকেই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, তওবা করতে হবে, শর্মিন্দা হতে হবে, গুনাহের জন্য লজ্জিত হতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই তওবা, এই গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুক বলে আমি